হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে বিডি টপ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা শিখব আরেকটি ডিএফএর উদাহরণ দেখব, কিভাবে একটি ডিএফএ কনস্ট্রাক্ট করতে হয়, যেটাতে অ্যাটলিস্ট একটা বি থাকবে আর কি। আর এখানে ইনপুট হিসাবে এ এবং বি দেওয়া আছে। তো আমরা শুরুতেই কী কী ইনপুট দেওয়া আছে সেটা লিখে নিই। ইনপুট অ্যালফাবেট আছে এ এবং বি। তো তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করতে পারি, অর্থাৎ কী কী সে অ্যাকসেপ্ট করবে। তো এখানে সর্বপ্রথম অর্থাৎ সবচেয়ে ছোট যে স্ট্রিংটা আছে সেটা হচ্ছে বি। বি সে অ্যাকসেপ্ট করবে। এরপরে থাকতে পারে বিবি, এবি, এ বিবি, তারপর থাকতে পারে এ এ। কিন্তু এই এ এ অ্যাকসেপ্ট করবে না, কারণ এখানে বলা হয়েছে যে এভরি স্ট্রিং কন্টেইনস বি, অর্থাৎ বি অবশ্যই থাকতে হবে। তার জন্য এই স্ট্রিংটা এটা অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ যত সংখ্যক বি থাকুক না কেন, অথবা এর পর যত সংখ্যক বি আসুক না কেন সবই অ্যাকসেপ্ট করবে, কিন্তু শুধুমাত্র এ অথবা শুধুমাত্র সি অথবা অন্য কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবে না। অবশ্যই একটি মাত্র বি থাকতে হবে। তার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমেই আমরা অ্যাকসেপ্ট করে নিব, অর্থাৎ এই স্টেট থেকে বি ইনপুট দেখে বড় হাতের বি স্টেটে চলে যাব, এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ, কারণ একটি মাত্র বি থাকলেই সেটা অ্যাকসেপ্ট করে নিবে। তো আমাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্ট্রিংটি যদি বি দিয়ে শুরু না হয়ে এ দিয়ে শুরু হতো তাহলে কি হতো? তাহলে এটা প্রথম স্টেটই অর্থাৎ এ স্টেটে থেকে যেত। এখানে থাকলে কি কোনো সমস্যা হবে না, কারণ এরপর এ দেখে বি স্টেটে গেল। কি ইনপুট দেখে? বি ইনপুট দেখে। আমাদেরকে বলা হয়েছে যে অ্যাটলিস্ট একটি মাত্র বি থাকতেই হবে। তো এখানে অ্যাটলিস্ট বি আছে। তো বি স্টেট থেকে বি ইনপুট দেখে আমরা বি স্টেটে গেলাম। তো বি স্টেটে যাওয়ার পরে যত সংখ্যক এ অথবা বি আসুক, কোনো কি সমস্যা আছে? অর্থাৎ এ বি এরপরে যত সংখ্যক এ বি বি এ যত সংখ্যক এ কিংবা বি আসুক, কোনো কি সমস্যা আছে? সমস্যা নেই, কারণ আমাদেরকে বলা হয়েছে একটি মাত্র বি, অর্থাৎ অ্যাটলিস্ট একটি বি আমাদের স্ট্রিংয়ে থাকতেই হবে। তো আমাদের স্ট্রিংয়ে একটি বি, একাধিক বি থাকতেই পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এটি হচ্ছে আমাদের ডিএফএ। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, এই উদাহরণ থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ।